শেখ হাসিনা এত নির্যাতন করেছে, 13 বছর অন্যায়ভাবে কোরআনের পাখিকে হাসপাতালে বন্দি করে রাখছে। বাংলার সমস্ত জনগণ বিশ্বাস করে আল্লামা সাঈদীর কোনো অপরাধ নাই। বিনা অপরাধে 13 বছর জেলখানায় বন্দি করে রেখে আক্রোশীর তৃষ্ণা মিটল না। জেলখানা থেকে বের করে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। এমনকি তার জানাজায় পর্যন্ত বাধা দেওয়া হলো। তখন মানুষ দেখলো বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এইগুলোকে বিচার দিয়ে কোনো লাভ নাই, এগুলো সব হাসিনা দখল করছে। বাংলার জনগণ চোখের পানি নিয়ে গায়েবে জানা যায়, গায়েবানা জানা যায় আল্লাহর কাছে বিচার দিল। আল্লাহর কাছে কোর্ট কাছের বিচার দিয়ে কাম হবে না, আসল জায়গা। ওই হুজুরি বলেছিলেন একদিন গাছের গোড়ায় এমনভাবে নাড়া দিবে দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে, ইন্দুরের গর্ত খুঁজেও পাবে না বাংলার জমিনে। জনগণের কথা ঠিক কিনা? তাহলে যদি আপনি বলেন যে ইউনূস সরকার ক্ষমতায় আসার কারণে ভারত খেপে গেছে, আমেরিকা খেপে গেছে, অমুক দেশ খেপে গেছে, কিন্তু সবাই খেপলে আল্লাহ যদি খুশি থাকে, কথার কথা বলেন। কারণ ইউনূস একটা নবীর নাম রে পারবে, সেই নবীকে আবার মাছে গিলে খাইছিল, হজম করার পারবে। আমরা বর্তমানে যে ইউনূসকে ক্ষমতার চেয়ারে বসাইছি, ওই ইউনূসকে যতই চেষ্টা করুক কেউ গিলা খাবার পারবে না, খালেও হজম করবার পারবে, আবার উগলা ফেলা দেওয়া লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? বোঝেননি মালটা কি এখন বুঝতেছেন না। ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জানালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এখানে আল্লাহ বলতেছেন যে তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষার জন্য। মরা কিন্তু লাগবেই, যত চেষ্টাই করেন বাঁচা কিন্তু যাবে না, মরা লাগবেই। ধরে কোন কথা ঠিক কি? এই জন্য আগে আল্লাহ মরার কথা বলছেন, আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে কি মরা তারপরে বাঁচা। আল্লাহকে বোকা নাকি? এখানে তো আল্লাহর বলা ছিল আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ যে খালাকাল হায়াতা ওয়াল মাউতা, কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুর কথা বললেন, মৃত্যুর কথা বলে হায়াতের কথা বললেন। এরপরে আল্লাহ বললেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমল হচ্ছে কিন্তু সুন্দর আমল হচ্ছে না। বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, লাতি নামাজ পড়ে না। জোরে জোরে কথা হচ্ছে, আমল যে হচ্ছে না তা কিন্তু না। মসজিদ দোতলা করছে, জুমার দিনে মসজিদ ভর্তিছে, কিন্তু 5 ওয়াক্তে মানুষ হচ্ছে না। কি মনে করতেছেন গুরুত্ব বেশি কার, 5 ওয়াক্ত না জুমা? কেউ যদি জুমার নামাজ বাদ দেয় তাকে কাফের বলা যাবে না, কিন্তু অন্য 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যে বাদ দিবে সে অবশ্যই কাফের হয়ে যাবে। চিন্তা করে দেখেন, আমল যে হচ্ছে না তা কিন্তু না, কিন্তু সুন্দর আমল হচ্ছে না। এখানে আল্লাহ বলতেছেন আহসানু আমালা, আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সলিহা,
আমিলু সালেহা মানে নেক আমল। বাপ পড়ে বেটা পড়ে না, বাপ মনে মনে চিন্তা করে আমি জান্নাতে যাব, আমি তো পড়তেছি। কিন্তু কোরআন বলতেছে কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তুমি একলা বাপ বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে, যার নাম হলো আল্লাহর কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগান দিয়েই কিন্তু তাফসীর শোনা শুরু হবে। একটু সাইজ মতো সবাই দিবেন। যাদের কোরআনের উপরে বিশ্বাস আছে তারা দিবেন, যাদের নাই দিয়েন না। বিশ্বাস আছে আপনাদের? তাহলে আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। হ্যাঁ, এখন আর ঘরে ঘরে কথা চলবে না, বলা লাগবে সংসদে। কারণ আগামীতে বাংলাদেশে ভালো দিন আসতেছে, আশা করা যায়। যেভাবে আপনারা হাত তুললেন, আমি তো একটা লোকের হাত নিচু দেখলাম না, আমি খুব খেয়াল করে দেখলাম না, সবাই হাত তুলছে। কারণ আপনারা আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর যে দলই করেন, জাতীয় পার্টি জামাত যেটাই করেন, কোরআনের মাহফিলে যখন আইছেন তখন আপনারা আর ভিন্ন দল নাই, সবাই এক দল হয়ে গেছে। মসজিদের মধ্যে যখন মানুষ নামাজ পড়তে ঢোকে, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যে দলের লোকেরা ঢুকুক না কেন, আপনার বলেন তো প্রত্যেকটা দলের জন্য কি আলাদা কাতার হয় না সব দল এক কাতারে দাঁড়ায়? আমি নিজের চোখে দেখছি ভাই, নিজের চোখে দেখছি। ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ চারে গোল সামনে গেছে, জামাত ইসলাম টান দেয়, বলতে কে ভাই কাতার দেখো ভাই, গোড়ালির সাথে গোড়ালি মিল করো। বিএনপি যদি পিছনে থাকে ঠেলা দেখায়, ভাই পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল করো ভাই। জামাত বিএনপি আওয়ামী লীগ গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা দেখে ফেরেশতাকে আল্লাহ, এরা ভাইরা ভিন্ন দল, ভিতরে এক কাতার। আল্লাহ বলতেছে আমার আইন যেখানে চলবে সেখানে কোনো দল থাকবে না, সব দল ভাঙ্গা মুসলমান এক কাতার হবে। তাহলে এই মুহূর্তে আমরা কোনো দল করব না, একটাই দল হবে আমাদের কোরআনের দল। জোরে কোন কথা ঠিক কি না? তারপরে সামিয়ানার বাইরে যায় যা ইচ্ছাতেই করে, কিন্তু এর ভিতরে যখন আসেন তখন এক দল হয়ে বলা লাগবে আল কোরআনের আলো সংসদে যাবে। কারণ সংসদ হলো ট্যাঙ্কি, বোঝেন না? ট্যাঙ্কি বোঝেন? 2 কোটি লিটার পানি আছে। ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, 6টা ডিপ টেবল দিয়ে অনবরত ট্যাঙ্কির পানি তুলতেছে। ওই ট্যাঙ্কির পানি আবার পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই দিছে। একদিন গভীর রাত্রে ষড়যন্ত্র করে ভারতের শয়তান আর বাংলাদেশের নাস্তিকেরা ওই ট্যাঙ্কির ছাপনা খুলে একটা মরা মোষ ওর মধ্যে ঢুকে দিছে। এখন মোষটা আস্তে আস্তে ফুলে ফুলে গলে গলে ওই পানি মাধ্যমে মিশ্রণ হয়ে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় বাসায় পানি চলে যাচ্ছে। আর বাসার লোকেরা গিলাসের মধ্যে পানি নিয়ে বলতেছে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই কোরআনের আয়াত পাঠ করতেছে আর পানি পান করতেছে। আপনার বলেন তো পানি পাক না না পাক? তুমি যতই কোরআন পড়ো পানি পাক হবে না, কারণ ট্যাঙ্কির মধ্যে ময়লা আছে। এই ট্যাঙ্কির নামই হলো সংসদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি সংসদের মধ্যে শয়তানদেরকে ঢুকাবেন আর ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাবেন, এখানে কখনোই সম্ভব না। বরং সংসদ পরিষ্কার করতে গেলে, ট্যাঙ্কি পরিষ্কার করতে গেলে আল্লাহর কোরআন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সংসদকে ট্যাঙ্কি মনে করে এবার একটা ঝাড়িয়া স্লোগান দেবেন, জনগণ বুঝুক পাবলিক কি জিনিস।
আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। এক লোক বলতেছে, হুজুর আমি শীতের মধ্যে যে বিড়ি খাই, আল্লাহ যদি আমার জান্নাত দেয় তাহলে কি জান্নাতে বিড়ি পাওয়া যাবে? এখন এখানে আওয়ামী লীগ বিএনপি তারা চিন্তা করতেছে, রে সংসদের মধ্যে যদি কোরআন যায় তাহলে আমাকে কি হবে? আরে পাগলা, বিড়ি জান্নাত তো আল্লাহ দিবে না, কারণ বিড়ি খাওয়ার মতন ইচ্ছাই তোমার হবে না। যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে তখন অন্য কোনো দল করার ইচ্ছাই তোমার হবে না। তোমার মনই বলবে কোরআনের দলে ঢোকা লাগবে। ধরে করার কথা ঠিক কি না? কি মনে করছেন এরকম কোরআনের মধ্যে কি লেখা আছে? কি বুঝতেছেন? কি শুনতেছেন? কিছুই তো দেখবার পাচ্ছে না। সেই দিন আপনারা দেখতে পাবেন যেদিন কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে আসলে কোরআনটা কি, এই কোরআনটা কেমন, এই কোরআন দিয়ে যখন দেশ চলবে দেশের নেতারা কেমন হবে, কর্মী কেমন হবে, আপনাদের সামনে আহসান আমালা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হলেন হযরত ওমর। আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশ, কয়টা দেশ? জুমার দিনে খুতবা দিচ্ছেন। এখন আপনারা বলেন তো কোন দলের নেতারা খুতবা দিবার পারবে? কোন দলের নেতারা খুতবা শুনবে? একটু বিবেচনা করবেন। ৩ দল মসজিদের মধ্যে ঢুকছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত। কিন্তু ইমামের মায়ের অসুখ হয়েছে হঠাৎ, ইমাম মাকে নিয়ে হাসপাতালে গেছে। এখন জুমার দিনে ইমাম আসে নাই। ৩ দলের মুসলমান চিন্তা করতেছে আজকে খুতবা কে দিবে? হুজুর তো আসেনি। এখন জামাত ইসলাম এসে আওয়ামী লীগের নেতা বলতে ভাই তোমার দল যখন ক্ষমতা তাতে তুমি খুতবা দাও। আওয়ামী লীগ খালি নিচের দিকে তাকা বলে ভাই ভাষণ দিবার পারি রে, কিন্তু ভাষণ দিবার পারিস, খুতবা দিবার পারিস না। তো বিএনপি বলতেছে ভাই কি করবেন ভাই, আপনি না হয় যান। না রে ভাই অত কথা বলিস করে, যেখানে জামাত ইসলাম আছে সেখানে হামা করে কথা লিখবে। ও বাবা, হযরত ওমর যখন খুতবা শুরু করেছেন এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বলেন আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরেছেন। এই লম্বা জুব্বা কেমনে পেলেন, কোথায় পেলেন, আপনার গায়ে কেমনে দিলেন, এটা যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। বাংলাদেশের মতন কয় দেশ? ৯৬টা দেশের খলিফা তাকে খুতবা বন্ধ করে দিচ্ছে খালি জুব্বা লম্বা হওয়ার কারণে। ওমর ফারুকের চোখে দরদর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। পানি পড়ার কারণ হলো আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, নেতা যদি ভুল করে একটা সাধারণ মানুষ পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। আর মুখটা মুচকি মুচকি হাসি হওয়ার কারণ হলো এই ভুল দেওয়ার সাহস যতক্ষণ সাধারণ মানুষের থাকবে ততদিন কোনো খারাপ নেতা বাংলাদেশে আসতে পারবে না। ধরে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ১৫.৫ বছর ভুল ধরে পারছেন? হযরত শেখ হাসিনা কত পর্যন্ত হয়নি? আমরা কি করব? একটা ভালো কথা বলবার গেলেও আমরা চারিদিকে আগে তাকাছি। কি দেখতেছিল ভাই? দেওয়ালেরও কান আছে। আপনার বলেন তো দেওয়ালের কান আছে? মানে হাসিনার এত ভয় ঢুকছিল আমাদের ভিতরে, না জানি কখন ধরে নিয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ। চিন্তা করে দেখেন নেতার বেটার যোগ্যতা কি? ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ। ওমর ফারুকের ছেলে বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবীরা, আজকে আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা লোকমা দিয়া বাবার খুতবা বন্ধ করে দিলে।
কিন্তু তোমরা কি জানো, তোমরা যখন ঘুম পাড়ো তখন আমার বাবা ঘুমাই না। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে আর কোনো ঘুম নাই। আমার মা বলে, স্বামী গো, একা একা আপনি বাইরে ঘোরেন, আপনার অন্তরে কি ভয় ডর লাগে না? অন্তত আপনার ছেলেকে সঙ্গে করে নিয়ে ঘুরবেন। ওমর ফারুক বলে, বিবি রে, আমি খলিফার দায়িত্ব পেয়েছি, আমার ছেলে তো আর দায়িত্ব পায় নাই। আমি খলিফার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, আমার ছেলে তো পায় নাই, আমার জন্য ওকে কেন কষ্ট দিব? ও বিবি শোনে নাও, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ফোরাত করে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, হাসরের আদালতে আল্লাহ ওমরকে ছাড়বে না। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় এমন ভাবে কলিজার মধ্যে ঢুকে গেছে, চোরের মতন চুপি চুপি একা একা হযরত ওমর ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া, ওই তাঁবুর মধ্যে দুইটা ছোট্ট বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর বলে, মা ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব, একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কিন্তু মা যখন বারবার বলতেছে একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু হযরত ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, একটা দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কিসের গোস্ত? লোকমা দিয়ে আমাকে জানতে হবে। ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে বললেন, মা, তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার মনে কি দয়া হয় না? এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তুমি এমন কি গোস্ত সিদ্ধ করতেছ? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2-3 বাচ্চাকে নিয়ে বিকেলবেলা ওমরের দরবারে ঢুকতে চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি মহিলা বাচ্চা 2টাকে নিয়ে ঢুকতে পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে হাজির হব। এই সকালবেলা নিয়ত করে রাতের বেলা তাঁবু টাঙ্গাইয়া এই মরুভূমির মধ্যে আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে আমি ঘুমাতে চাই, কিন্তু আমার বাচ্চা 2টার এত খিদা লাগছে, খালি বারবার খাওয়ার জন্য কাঁদতেছে। আমি এখন মা কি করব? সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পাথর দিয়া, পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আর বলতেছি, ধৈর্য ধরো। এই ধৈর্য ধরতে ধরতে আমার 2টা বাচ্চা হয়তো ঘুমায় যাবে, কিন্তু এত আমার 2টা বাচ্চা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আগামীকাল সকাল পর্যন্ত আমার 2টা বাচ্চার ক্ষুধার জ্বালায় বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার দিও না মা, একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার দিও না। আপনার বলেন তো আসল জায়গা কোনটা? শেখ হাসিনা এত নির্যাতন করেছে, 13 বছর অন্যায়ভাবে কোরআনের পাখিকে হাসপাতালে বন্দি করে রাখছে। বাংলার সমস্ত জনগণ বিশ্বাস করে আল্লামা সাঈদীর কোনো অপরাধ নাই, বিনা অপরাধে 13 বছর জেলখানায় বন্দি করে রেখে আক্রোশীর তৃষ্ণা মিটল না, জেলখানা থেকে বের করে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। এমনকি তার জানাজাই পর্যন্ত বাধা দেওয়া হলো। তখন মানুষ দেখলো বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এইগুলোকে বিচার দিয়ে কোনো লাভ নাই, এগুলো সব হাসিনা দখল করছে। বাংলার জনগণ চোখের পানি নিয়ে গায়েবে জানা যায়, গায়েবানা জানা যায় আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহর কাছে। যার এই কোর্ট কাছে বিচার দিয়ে কাম হবে না, আসল জায়গা। ওই হুজুরি বলেছিলেন, একদিন গাছের গোড়ায় এমনভাবে নাড়া দিবে, দিল্লির মামু বাড়ি গিয়া পড়বে, ইন্দুরের গর্ত খুঁজেও পাবে না বাংলার জমিনে। জনগণের কথা ঠিক কিনা? আসল জায়গায় ওমর ফারুক বললেন না, একটু ধৈর্য ধরে এক দৌড়ে গেলেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম দরজা খুলে দাও।
আসলাম দরজা খুলে বলে আমির আল মুমিনিন, এমন করে কানতে কানতে আপনি দৌড়াইছেন। ওমর ফারুক আসলাম রে, একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে আমির আল মুমিনিন, বস্তা কোথায় নিয়ে যাওয়ার আগে হুকুম দেন, আমি মাথায় করে বস্তা নিয়ে যাবার চাই। ওমর কান্দে বলে আসলাম, একজনের পাপের বোঝা একজন মাথায় নিলে হবে না, দে আমার বস্তা উঠায় দে। বিশাল একটা খাওয়ার বস্তা যখন ওমরের মাথায় উঠায় দেয়, ওমর ফারুক জোরে জোরে যখন বস্তা নিয়ে দৌড়াই, পিছন থেকে আসলাম বলতেছে আমির আল মুমিনিন, এমনভাবে আপনি দৌড় দিলে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর বলে আসলাম, সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ে ছারখার করে দিবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তাড়াতাড়ি রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মহিলা রুটি আর হালুয়া তৈরি করে ওমরের হাতে যখন দেয়, ওমর দুইটা বাচ্চাকে উরাতের উপরে নিয়ে রুটি ছেড়ে হালুয়া দিয়ে যখন মুখে ফেলে দেয়, বাচ্চা দুইটা তাকায় ফ্যাল ফ্যাল করে দেখে ওমরের চোখ দর দর করে পানি পড়তেছে। চোখের পানি মুছে দে বলে, কে গো এই গভীর রাত্রে বাবার দরদ নিয়ে আমাদেরকে এমনভাবে রুটি হালুয়া খাও? তুমি কে গো, তোমার কি পরিচয়? তোমার মতন ভালো মানুষ এই দুনিয়াতে কেউ নাই। ওমর কান্দের বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে দাও। তাঁবুর ভিতর থেকে মা চিল্লায় বলে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। পথিক রে, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, সাহাবীরা তোমরা শুধু রাতের বেলা ঘুম পাড়ো, আর আমার বাবা একা একা ঘুম পাড়ে। তোমরা জানো এই জুব্বা লম্বা হওয়ার কারণ? সবাই যখন ঘুমাইছিল তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকল, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন। নেতার বেটার ভাগ্য ভালো, ডবল পায়। কি বল কথা বল না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, মাশরিকি হুব্বে মুহাম্মাদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्क़ास, सीनाए सो जानी माँ, बराबर उला बि कमालिही, कशाफत दुजा बि जमालिही, हसनत जमीओ किसालिही, सल्लो अलैहि व आलिही, अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে
আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের সাউন্ড একটু কমে দাও, বেশি জোরে হয়ে গেছে। প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল কুন্ডাপাড়া। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলী পরামানিক, আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি থাকার কথা ছিলেন, কয়েকদিন আগে দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়েছেন। আমরা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম হিসেবে কবুল করুন। আমিন। সম্মানিত সহসভাপতির আসনে যিনারা রয়েছেন সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহানুর আলম তালুকদার, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ এই তরুণ প্রজন্মের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, দুই একজন বললেন আলহামদুলিল্লাহ। আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে এসেছেন, এটা মনেই করা যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়
এ কাজ বান্দাবান্দি করে না, বরং আল্লাহ করে। এখন আপনারা বলেন যে জায়গায় বসে আছেন এই জায়গাটা ভালো না খারাপ? তাহলে এই ভালো জায়গায় যিনি আপনাদের কবুল করলেন তিনি হলেন আমাদের আল্লাহ। এজন্য যারা এখানে বসেছেন নিচে খেয়ার উপরে সামিয়ানা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনাদের কি বিশ্বাস হয় যেটা জান্নাতের বাগান? যুক্তি দেখালে বিশ্বাস কমজোরি হতে পারে, কিন্তু যুক্তি ছাড়াই আমরা বিশ্বাস করি যে আল্লাহ কিছু মুহূর্তের জন্য আমাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদের সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি। সুবহানাল্লাহ। আমরা কিন্তু গত বছর এই সময় যারা ওয়াজ শুনেছি, ওয়াজ যারা করেছি, তাদের সকলেরই শারীরিক সুস্থতা ছিল, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না। মনের মধ্যে একটা কি যেন চিন্তা হতো, না জানি কি হয়, না জানি কি হয়, ঠিক না? মানে পুলিশ ধরার ভয়। আমাদেরকে আসলে মূলত আজরাইল ধরবে, এ হাসিনার সময় আজরাইল ধরার চিন্তাই ছিল না, খালি চিন্তা ছিল পুলিশ যেন না ধরে। কিন্তু 5 আগস্টের পরে এই যে অশান্তি আর আমাদের মনে নাই, আছে দেহ সুস্থ এবং মানসিক প্রশান্তি। আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করে দিলেন, এই কারণে খুশি হয়ে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এখন আমার প্রশ্ন হলো, আমরা যে প্রশংসা করলাম এটা কি এমনি এমনি না বুঝে শুনে? কি বুঝলেন? কি বুঝলেন? 1 নম্বর বুঝতে হবে এরকম যে রুহের জগতে, আমরা কিন্তু এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে ছিলাম, সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ। এই রুহের জগতে আল্লাহ আমাদেরকে এত ভালোবেসেছেন যে ভালোবাসার কারণে জন্মগতভাবে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে এক ছাত্র প্রশ্ন করল, হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। কি কথা? যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি, এরকম প্রশ্ন করাই যাবে না। তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো যে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্মকে কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাই দিলেন যে আল্লাহর কাছে একটাই মাত্র ধর্ম, আর সেই ধর্মের নামই হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আল্লাহ সেই ইসলামের ভিতরে আমাদের মতো মানুষকে কবুল করেছেন। খুশি না বেজার? যার কারণে আমরা কি পাইছি? আল্লাহ। এই যে ভারত আমাদেরকে মাঝে মধ্যে হুমকি দেয় না, এই ভারতের একটা ফাটাকেষ্ট নায়ক মিঠুন চক্রবর্তী, অত জন্ম কিন্তু আমাদের বাংলাদেশি, এখন ভারতের যা মাস্তানি মারতেছে, বুড়া থুড়া হয়ে গেছে। ও আবার কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিছে, যদি ভারত ইচ্ছা করে
বাংলাদেশকে দখল করতে 15 দিনও লাগবে না। ঠিক? আসলে ভগবানের জাতেরা আল্লাহর জাতকে চিনে না। ভগবানের ভাব বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারি নেই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে নাই, ভগবান শেষ। আর আমরা যাকে আল্লাহ বলে বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনার মন যদি চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আরেকটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আরেকটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এখন বলেন তো, সব বাদ দিলেও আল্লাহ কি বাদ? আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, আমাদের আল্লাহ সদা বিরাজমান, যার প্রমাণ হলো আমেরিকা। বুঝতে পারছেন? পারেন নাই? আমেরিকা ইহুদিকে, ইসরায়েলকে সহযোগিতা করেছে যে ফিলিস্তিনের বাচ্চাদেরকে গায়ে আগুন লাগিয়ে দাও। ওরা এমন একটা যন্ত্র, এমন একটা অস্ত্র দিয়েছে যে অস্ত্র গুলি করলে সাউন্ড হবে না, শুধু বাচ্চাদের বুকে লাগবে, বুকটা পুড়ে যাবে। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাকে টার্গেট করে এ পর্যন্ত 42,000 শিশুকে তারা হত্যা করছে। এখন আল্লাহ তাআলা কয়, তোরা গুলির আগুন দিয়ে শিশু বাচ্চাদের পুড়াবি? আগুন কি আল্লাহর নাই? দরবার আছে না নাই? এখন আমেরিকায় আগুন নামছে, আগুন লাগছে, ওরা এখন খেলা করে মুসলমানের কাছে গিয়ে বলতেছে আজান দাও। কারণ যত প্রকার পদ্ধতি ছিল সমস্ত পদ্ধতি বিকল হয়ে গেছে, আগুন নিপতেছে না, খালি বাড়তেছে। এখন ঠেলার পরে কি কয়? আজান দাও। কি কয়? সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে করে আল্লাহু আকবার। আমরা সে আল্লাহকে জন্মগতভাবে পাইছি। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে খুশি না বেজার? এ কারণে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। ভাগ্যগুণ এমন একটা নবী পাইছি, সুবহানাল্লাহ বলেন। যেই নবী এই রজব মাসে, এই যেটা কি মাস? রজব মাসে আল্লাহ তাআলা তাকে আরশে নিয়ে গেছিলেন। এক সময় আল্লাহ বললেন, নবী আপনি চাইলে জান্নাত দেখতে পারেন। আমাদের নবীকে আল্লাহ জান্নাত দেখার তৌফিক দিলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় ফেরেশতা জিবরাইল কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনি যদি ইচ্ছা করেন জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। সেই উম্মতকে দুনিয়াতে রেখে আমি জান্নাতের মধ্যে থাকবো, এই নবী আমি না। ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর তাহলে আপনি কি চান? আল্লাহ রাসূল বলেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করে দেখেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না, এমন নেতার পিছনে ঘুরি যে নেতা নেত্রী বিপদে পড়ে গেলে আমাদের কথা মনে রাখে না। ধরে কোন কথা ঠিক কিনা? অনেক জায়গায়, বাংলাদেশের অনেক জায়গায় মেম্বার থেকে শুরু করে
একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত পলে গেছে। এতদিন জীবন নষ্ট করছেন ওই নেতা নেত্রীর পিছনে ঘুরে। আসলে যতই নেতা নেতা স্লোগান দেন, একটাও নেতা একটাই। কয়টা? আমার নেতা, তোমার নেতা। এ তো মেম্বর মার্কা স্লোগান হলো। বিশ্বাস হচ্ছে না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই যে আমরা দুরূদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কি বুঝলেন? আমাদের বাংলাদেশে কিছু দল আছে, তারা শুধু আমাদের নবীকে নবী বিশ্বাস করে, কিন্তু নেতা মানে না। এই সমস্ত দলের লোকেরা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরে নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। আমাদের নবী শুধু নবী নন, তিনি হলেন সমস্ত নেতার নেতা, বিশ্ব নেতা। ধরে কোন ঠিক কি না? আর বিশ্ব নেতার স্লোগান এরকম মেনা দিলে হবে? গলা খাঁকারি দেন, আমার নেতা, তোমার নেতা। সেই বিশ্ব নেতার, বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ, আমার হাতের দিকে তাকায় দেখেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, সবাই বলা লাগবে, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁজামিল আপনারা 3 বারই নাই কইছেন। যে সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোঁজামিল। আচ্ছা, এই ছোট্ট মানুষ মোবাইল নিয়ে কি করে রে? কি বাজান, কি ভিডিও করতেছে? তোমার করা লাগবে কেন ভিডিও? এত ছোট বাচ্চার হাতে মোবাইল দিছেন, এর বাপ কেড়ে। শোনেন, বাচ্চাদের নষ্ট করার প্রধান মাধ্যম হচ্ছে এই মোবাইল। মোবাইল ছাড়া আমার ছেলে ভাতই খায় না হুজুর। মোবাইল ছাড়া কান্নাই থামে না। মোবাইল দিয়ে ভাত খাওয়ায়, মোবাইল দিয়ে কান্না খাওয়ায়। ভবিষ্যতে এই কি হবে? এখন থেকে যদি মোবাইল ধরা শিখে, ভবিষ্যতে কি হবে চিন্তা করা লাগবে না? আপনি নিজে নিজের সন্তানগুলোকে নষ্ট করতেছেন কেন? আর যান মোবাইল ধরো না, এই থুয়ে দাও, পকেটে থুয়ে দাও। এরা ধরে আছে, এরা 3 জন আমার দিক থেকে আছে। সামনে কাতারের মুসল্লি যদি এরকম বেয়াসাইজা হয়, একে সামনে বসে এরা ছোট ছোট বাচ্চারা। তাহলে আপনারা কিন্তু 3 বারই বললেন নাই, 3 বারই বললেন আছে। এখন আপনারা বলেন তো, যে সংবিধানের মধ্যে সন্দেহ আছে, ধোঁকা আছে, গোঁজামিল আছে, সেই সংবিধান অনুযায়ী যদি আমরা চলি, মরার সময় মুসলমান হয়ে মরা যাবে না। যাবে না, আসলেই যাবে না। বর্তমানে আমাদের যারা মুসলমান মারা যাচ্ছে, অধিকাংশই মুনাফিক হয়ে মারা যাচ্ছে। মুসলমান হয়ে যদি মরতে চাই, মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সংবিধানকে কবর দিয়ে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, বাবা নিজের জন্য কিছুই করে নাই, সব সন্তানকে দিয়া আজকে বাবা অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে। এই দরদের বাবা যাদের কবরে, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই প্রবাসী এবং এই কুমড়ার যুবকেরা যারা আজকে জান্নাতের বাগান লাগাইছে, বিশেষ করে আমার একজন ভাই অত্যন্ত খাটাখাটি করেছে, বলে হুজুর আজকে সারাদিন
এত টেনশনে ছিলাম, মোবাইল ধরতে ধরতে মোবাইলের চার্জ পর্যন্ত শেষ হয়ে গেছে। আল্লাহ তার জন্যে এবং তাকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, এই মাহফিলটা তাদের সকলের জান্নাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আহারে বিজ্ঞাপনে নাম আছে কিন্তু সে আর দুনিয়াতে নাই। আমরা আজকে আছি, আগামীকাল থাকবো না বাবা। আমাদের মনের মধ্যে কোনো মতবিরোধ তৈরি করব না, আমরা মতভেদ করব না, কোনো হক জিনিস নিয়ে আমরা কোনো সময় ফিতনা করব না বাজান। আল্লাহ আমাদেরকে মিলেমিশে মহব্বতে সমাজের মধ্যে বসবাস করার তৌফিক দিও, ইমানের সাথে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও। আল্লাহ গো, এই যে দুইটা হাত আপনার তুলেছেন, আপনি চিন্তা করে দেখেন, এই দুইটা হাত দিয়ে আপনি কত কবরে মাটি দিচ্ছেন। আপনার কি মনে আছে কত মানুষকে আপনি কবরে নামতে দেখেছেন? আপনার কি মনে হয় একদিন আমাদেরকে কবরে যেতে হবে? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মাবুদ, আমার মা বোনের পর্দার অন্তরে বসে বসে ওয়াজ শুনেছে, আমিরা সালিয়া পর্দা নিয়ে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন। মেয়েদের 1 নম্বর আমল পর্দা। মা পর্দা যদি না থাকে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমার মায়েদেরকে বলতেছি, মা সবাই পর্দাকে গ্রহণ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর কথা মতো চলবেন, রমজান মাসে রোজা রাখবেন। এই 4টি আমল যদি করতে পারেন আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আমি বড় অসুস্থ, আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে আল্লাহ আজকে কোরআনের ওসিলায় আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ গোটা বিশ্বে মুসলমান যেখানে কষ্টে আছে সবই দেখতেছেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে বাইতুল মুকাদ্দাস দিয়ে দাও। এই রজব চাঁদি তুমি বলেছো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ মসজিদে হারাম মসজিদ আকসার কথা তুমি একই আয়াতের মধ্যে বলেছো। আজকে মসজিদে হারাম মুসলমান তাওয়াফ করে, আর মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে চায়। ও মাবুদ, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে ধ্বংস করে বাইতুল মুকাদ্দাস মুসলমানকে নিরাপদে ফিরাইয়া দাও। আর বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। আল্লাহ, যেই কোরআনের মাহফিল আমরা এত রাত কষ্ট করে আর শুনি, সেই কোরআন আমাদের বাংলাদেশে চলবে, এই দৃশ্য আমাদের সকলকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই যুবকগুলো, সোনার যুবকগুলো হাত তুলে আমিন আমিন করতেছে, এই যুবকগুলোকে ফজরের নামাজ থেকে শুরু করে বাকি যত নামাজ আছে আল্লাহ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাকে মাফ করো আল্লাহ। আমাদের মধ্যে কোনো তর্ক বিতর্ক যেন না হয়, মিলেমিশে মহব্বত নেই, এখান থেকে সবাই বাড়ি পর্যন্ত যেন যেতে পারি তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।